ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষেরা তোমরা বেশি বেশি সালাম দাও। মনে আছে না? হ্যাঁ। ও আতইমুত তুআম, এবং মানুষকে খানা খাওয়াও। খানা খাওয়ার ব্যাপারে একটা কথা মনে পড়ছে, সেটা হলো যেই খানার ভেতর গরিব লোক থাকে না, ওই খানার কথা হাদিসে বলা হয়নি। যে খানার ভেতর গরিব, অসহায়, মিসকিন এরা থাকবে, ওই খানার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে তো এরকম অনেক দেখা যায়, গরিবের স্থান হয় না, বড় লোকের ভিড়ে দাওয়াত তাদের জন্যই। ও আতইমুত তুআম, রাসূল বলছেন খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নির্বিঘ্নে সন্তুষ্ট চিত্তে জান্নাতে প্রবেশ করো। তাহলে নির্বিঘ্নে জান্নাতে যাওয়ার কয়টা আমলের কথা বলা হয়েছে? 3টা। 1 নম্বর, বেশি বেশি সালাম দেওয়া। যারা বেশি বেশি সালাম প্রদান করবে, নির্বিঘ্নে জান্নাতে যাওয়া তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। 2 নম্বর, ও আতইমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়ানো 2 নম্বর আমল। 3 নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তাহাজ্জুদের নামাজ আদায় করার কথা বলা হয়েছে। মানুষ যখন ঘুমিয়ে থাকে, সেই নামাজটা কিসের নামাজ? হুজুর ফজর নামাজের সময় মানুষ ঘুমিয়ে থাকে, কি কন? ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো। 3 আমলের কথা। এরপর রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করো। তাহলে সালামের আমল আমাদের মাঝে বাড়াইতে হবে, সালাম বেশি বেশি দিতে হবে। যে সবার আগে সালাম দেয় সে সর্বোত্তম ব্যক্তি। হাদিস আসছে, ইন্না আউলান নাসি বিল্লাহি মান ইয়াদাহুম বিসালাম, মানুষের মাঝে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে আগে মানুষকে সালাম প্রদান করে, যে আগে ভাগে মানুষকে সালাম দেয়, সে সর্বোত্তম ব্যক্তি। আর অন্যান্য হাদিসে উত্তম ব্যক্তির কথা, অন্য মানুষের কথা, অন্য ব্যক্তিদের কথা বলা হয়েছে। কে কাকে সালাম দিবে? হাদিসে বলা হয়েছে, ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। ওয়াল মাররু আলাল কাঈদ, চলন্ত ব্যক্তি, এই ব্যক্তি সালাম দেবে যে ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আছে তাকে। বুঝতে পেরেছেন? যে দাঁড়ানো আছে এই ব্যক্তিকে সালাম দেবে যে যাইতেছে সে। চলন্ত ব্যক্তি স্থিতিশীল ব্যক্তিকে সালাম দেবে। ওয়াল কলিলু আলাল কাবীর, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে। আমি 3 জন যাচ্ছি, সামনে আরও 5-7 জন লোক দাঁড়িয়ে আছে, তাহলে আমাদের দায়িত্ব হলো তাদেরকে সালাম দেওয়া। আমি বাজারে যাচ্ছি, গাড়িতে উঠে 2-1 জন মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার উচিত তাদেরকে সালাম দেওয়া। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার একজন মুরব্বী আসতেছে আমার চেয়ে বড়, আমার উচিত তাকে সালাম দেওয়া। এটা হলো কে কাকে সালাম দেবে। ছোট বড়দেরকে সালাম দেবে, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে, আর চলন্ত ব্যক্তি যে দাঁড়িয়ে আছে স্থিতিশীল একে সালাম দেবে। সালাম তো আমরা সবাই আদান প্রদান করি, কিন্তু সালামের ভেতর আমাদের কিছু ভুল হয়, আমরা কিছু ভুল সালাম প্রচার করি, অশুদ্ধ সালাম দিই। সালাম কি দেই বলেন? অশুদ্ধ। শুদ্ধ সালাম দিতে পারি না, অশুদ্ধ সালাম দেওয়া এটা মারাত্মক একটা ভুল। এই জন্য শুদ্ধ সালাম দেওয়ার জন্য কি করতে হবে বলেন তো দেখি? সালামের মস্ক করতে হবে। তাহলে এখন আমি আপনাদেরকে সালামের মস্ক করাবো, আপনারা মস্ক করবেন আমার বলার পরে, ঠিক আছে? আমি যতটুকু শব্দ বলি এতটুকু শব্দ বলবেন। আসসালামু বলেন, আসসালামু,
প্রথম উচ্চারণ হলো হামজার উচ্চারণ আ। আসসালামু আলাইকুম, এই যে আ বললাম এটা হলো আইনের উচ্চারণ। আলাইকুম, আলাইকুম। এখানে এসে আমরা যে ভুলটা করি যে আলাইকুম শব্দটা কি বলি বলেন? আলাইকুম, আলাইকুম, আসসালামু আলাইকুম। এই যে আলাইকুম উচ্চারণ হয়, এখানে হামজার উচ্চারণ হয়। মূলত এখানে আইনের উচ্চারণ হবে। আলাইকুম কি হবে বলেন? আলাইকুম। আসসালামু বলেন, আলাইকুম, আসসালামু আলাইকুম। একসাথে বলি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 1 নম্বর ভুল হলো আমরা অশুদ্ধ সালাম দিই, এই সালামটাকে শুদ্ধ করা। 2 নম্বর আরেকটা ভুল হলো আমরা সালাম প্রদান করি আসসালামু আলাইকুম, খুব সংক্ষিপ্ত আকারে, খুব সংক্ষিপ্ত আকারে সালাম দিই। আসসালামু আলাইকুম প্রথমে আ উচ্চারণ হয় না, ভিতরে 2-1টা শব্দ হরফ বাদ দিয়ে উচ্চারণ করি খুব সংক্ষিপ্ত। বিশেষ করে শিক্ষিত মানুষের মধ্যে জিনিসটা বেশি লক্ষ্য করা যায়। খুব সংক্ষিপ্ত আকারে সালাম দেওয়া, এই ব্যাপারে সালাম দেওয়া নিষেধ আছে। কেউ যদি আসসালামু আলাইকুম বলে তাহলে তো সালাম শব্দের অর্থ তো দোয়া। আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম, এর অর্থ কি জানেন? এর অর্থ যদি আপনি বুঝতেন তাহলে তো আর দৌড়ান দিতেন ওই সময়। এর অর্থ হলো যে তুমি কি এখন বেঁচে রয়েছো, মরতে পারো না, অর্থাৎ আপনার জন্য বদদোয়া করলো, মৃত্যুর দোয়া করলো। এটা যদি আপনি আমি বুঝতাম তাহলে তো অবশ্যই তার উপর রাগ হইতাম, তাই না? বুঝি না, রাগ হই না, বাস সমান সমান। তাহলে আসসালামু আলাইকুম শব্দটা বলা যাবে না, পুরা শব্দটা বলতে হবে আসসালামু আলাইকুম, অন্তত এতটুকু বলা। আর পুরা সালাম হইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা হলো পুরা সালাম। আর এতটুকু না বলতে পারলো অন্তত এতটুকু বলা আসসালামু আলাইকুম, এই শব্দটা অন্তত বলা এবং শুদ্ধভাবে বলার চেষ্টা করা। এরপরে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় হাত উঠাই, আসসালামু আলাইকুম, হাত উঠাই না? হাত উঠানোর ব্যাপারে শরিয়াতে নিষেধ আছে। হাত উঠানোর ব্যাপারে কি আছে বলেন? শরিয়াতে নিষেধ আছে। সালাম দিবে জবান দিয়ে আসসালামু আলাইকুম, তবে হ্যাঁ, কেউ যদি বধির হয়, কানে শুনতে পায় না, এমন ব্যক্তি, তাকে যদি আপনি জোরেও সালাম দেন সে শুনতে পাবে না, সেই ক্ষেত্রে আপনি মুখে উচ্চারণ করবেন, হাতে ইশারা দেবেন, সেজন্য বুঝতে পারে যে আপনি তাকে সালাম দিয়েছেন। অথবা এমন ব্যক্তি যে কানে কম শুনতে পায়, তাকে যদি আপনি সালাম দেন এখান থেকে, সে দরজার কাছে আসে, সে তো শুনবে না, এই ক্ষেত্রে তাকে বোঝানোর জন্য হাত ওঠানো যেতে পারে আসসালামু আলাইকুম। কিন্তু সচরাচর হাত ওঠানো নিষেধ। হাত ওঠানো কি বলে? নিষেধ। হাত উঠে সালাম দেবো না, এভাবেই সালাম দেবে। তা হাত ওঠানো এটা একটা ভুল। এরপরে আরও কিছু ভুল আছে যে অনেকে সালাম প্রদান করে মাথাকে নিচু করে আসসালামু আলাইকুম, এটা সম্মানের ক্ষেত্রে করে। বস আসলে, অফিসের বস আসলে তাকে সম্মানের জন্য মাথাটা খুব নিচু করে সালাম প্রদান করা হয় না বলে? এগুলো মাথা নিচু হবে না। মাথা নিচু হবে একমাত্র আল্লাহর সামনে। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো বাচ্চা, কোনো লিডারের সামনে মাথা নত হবে না। কারণ আল্লাহ হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত বাদশার বাচ্চা, সমস্ত বাচ্চার সামনেই শুধুমাত্র মাথা নত হবে, ভিন্ন কোনো ব্যক্তির সামনে মাথা নত হবে। এক্ষেত্রে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা মাথা নিচু করব না। নামাজের ক্ষেত্রেই তো মাথা নিচু করা নিষেধ আছে। যখন আমি দাঁড়ানো অবস্থায় থাকি তখন মাথা ঝুঁকিয়ে দাঁড়ানো তো নিষেধ, এটা একটা নামাজের আদব। তা সালামের ক্ষেত্রে আমরা মাথা নিচু করব না, মাথা সোজা থাকবে, স্ট্রং থাকবে, সালাম প্রদান করব। এরপরে আরেকটা ভুল আছে যে কদম মুসি করা। বিভিন্ন বাড়িতে নতুন মানুষ আসলে শ্বশুর শাশুড়ি কদম মুসি করা হয়, সন্তান মানুষের বাপ মার কদম মুসি করা হয়। এই কদম মুসির ক্ষেত্রে শরিয়াতে একটা কারণে এটাকে নাজায়েজ বলা হয়েছে। কয়টা কারণ? একটা কারণ, সেটা হলো কদম মুসি করতে গিয়ে অনেক সময় মাথাটা নিচু হয়ে যায় না বলেন? হ্যাঁ, এই যে মাথাটা নিচু হয়ে গেল, এটা একটা সেজদা না, কিন্তু সেজদার সাদৃশ্য হয়েছে।
সেজদার সময় যেরকম মাথা নিচু করা হয়, তো কদম মুসি করতে গেলেও মাথাটা কিছুটা নিচু হয়। এই জন্য সেজদার সাথে ওই কদম মুসির সময় যে মাথা নিচু, এটা একটা সাদৃশ্য দেখা যায়। এই জন্য কদম মুসি করা শরীয়তে নিষেধ। কদম মুসি করা কি বলে? শরীয়তে নিষেধ। তার পায়ে হাত রেখে মাথা নিচু করে এর দ্বারা কেমন যেন সেজদা হয়ে যায়, এটা বোঝা যায়। এই জন্য কদম মুসি করা নিষেধ। এক্ষেত্রে যদিও দু একজন জায়েজ বলেছেন, খুব সতর্কতার সাথে বলেছেন যে এভাবে তুমি আগে বসবা, এরপর হয় তার পায়ে তোমার হাত দিবা, মাথা সোজা রাখবা। এরপরে এটা কয়েকজন জায়েজ বলছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই তো এই ভুল আমাদের হয়। আগেই তো বসার আগে তো হাত চলে যায়, মাথা নিচু হয়ে যায়, এ দ্বারা সেজদার মতো হয়ে যাওয়ার কারণে এটা শরীয়তে নিষেধ। আরেকটা ভুল হলো, আমরা মুসাফা করার পরে হাতটা বুকে লাগাই না, বলেন মুসাফা করছি আমরা কী করি? হাত বুকে লাগাই। এটাও শরীয়তে নিষেধ। এটাও কি নেই? মুসাফা করছি শেষ, মুসাফার আমল ওখানে শেষ। মুসাফার আমল কি বলেন? ওখানে শেষ। সুন্নত তরিকা হলো একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, তার সাথে সালাম করো, সালামের পরে মুসাফা করো। অনেক দিন পরে দেখা হলে তার সাথে মোনাকা করো, কলাগুলি করো যাকে বলে। আর কলাগুলির ক্ষেত্রে বিধান হলো সুন্নত তরিকা হলো একবার করা। কয়বার? সব জায়গায় 3 বার করার সুন্নত একটা জানি যে 3 বার করতে হয়, 3 বার করতে হয়। এখন এই মশলাটা এখন আমরা ওটার মধ্যেও লাগেছে, এখানেও 3 বার করতে হবে। আচ্ছা, কলাগুলির ক্ষেত্রে সুন্নত কয়বার বলেন? একবার। কিন্তু এই কথাটা বলি, এটা একটা ভুল তরিকা। সুন্নাহ তরিকা হলো যদি কেউ সালাম শুনতে না পায়, তাকে আরেকবার সালাম দেওয়া, একে 3 বার তাকে সালাম প্রদান করা। একবার শোনে নাই, দ্বিতীয়বার সালাম দিই, দ্বিতীয়বার শোনে নাই, তৃতীয়বার সালাম দিই, তৃতীয়বার না শুনলে তার আপনার সাথে আর কোনো কথা নেই। তাহলে এটা একটা ভুল যে এই কথা বলা যে আমি আপনাকে সালাম দিছি, হুজুর সালাম দিছি, কিন্তু এই কথাটা কি বলেন? ভুল। তা আমরা এক্ষেত্রে কী করব? আবার সালাম দেব। একবার যখন সালাম দিয়েছি, সালাম শুনতে পাই না, তখন কি করবো বলেন? আবার সালাম। এই যে মোটামুটি সালাম সম্পর্কে আলোচনা। তাহলে আমি গত জুমা এবং এই জুমার মূল আলোচনার বিষয় ছিল যে আমাদের মাঝে সালামকে বেশি বেশি প্রচার করা, আর সালামের কিছু ভুল আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর সংক্ষিপ্ত আকারে আমি যে কোরআনে কারিমের আয়াতখানা তেলাওয়াত করছি, কোরআনুল কারিমে 6223-24টা আয়াত হবে। 6266 আমাদের মুখস্থ, এটা ভুল। 6223-24 বা 34 এরকম হবে। এই আয়াতের মধ্যে একটি আয়াত হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন। কি হিসাবে ঘোষণা করেছেন বলেন? সর্বশ্রেষ্ঠ না, সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন। এই ঘোষণা করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? 2টা। এই 2টা কারণ এটা না যে তারা বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, এই 2টা কারণ এটা না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন আমি এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি, বের করেছি। এর 2টা কারণ। 1 নম্বর কারণ হইল তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষের সৎ কাজের আদেশ করবে। 1 নম্বর কারণ কি বলেন? মানুষকে সৎ কাজের আদেশ করবে। 2 নম্বর গুণ হলো তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বারণ করবে। তাহলে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে কারণ কয়টা? 2টা কারণ। 1 নম্বর কারণ সৎ কাজের আদেশ করবে, 2 নম্বর কারণ অসৎ কাজে নিষেধ করবে। একবারও বলা হয় নাই এই উম্মত রমজান মাস পাইছে এই জন্য সর্বশ্রেষ্ঠ। একবারও বলা হয় না এই উম্মত অনেক ইবাদত করে এই জন্য শ্রেষ্ঠ। এই উম্মত অন্য অন্য উম্মতের তুলনায় অনেক কম ইবাদত করে, অনেক কম। কত কম সেই কমের বর্ণনা আমি দিতে পারবো না। এত কম ইবাদত করে এই উম্মত,
যারা সবচেয়ে বেশি ইবাদত করে আমাদের সমাজে, তারাও আগের জমানার উম্মতের চেয়ে অনেক কম ইবাদত করে। আর যারা ইবাদত করে না তারা তো বাদ। যারা ইবাদত করে না তারা কি বাদ। যারা সেজদা করে না তারা তো বাদ, তাদের কোনো হিসাব নিকাশ নাই, আল্লাহ বিনা হিসাবে সব কিছু করে দেবেন। যারা সেজদা করে না তাদের কোনো হিসাব নেই, কোনো হিসাব হবে না। হাসরের ময়দান 50,000 বছরের কথা শুনছেন না? আপনি কি 50,000 বছর লাগবে হিসাব করতে? না, হাসরের ময়দান শুরু হতেই লাগবে 50,000 বছর। হাসর বিচার দিন শুরু হতে, শুরু হবে না, হবে না, হবে না, হবে না। বারবার উম্মত বিভিন্ন নবীর কাছে যাবে, সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবেন। রাসূলুল্লাহ সুপারিশ করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। আল্লাহ বলতে থাকবেন ইরফা রাসাক, হে নবী মাথা উঠান। রাসূল মাথা উঠাবে না, কান্নাকাটি করতেই থাকবে। এই কান্নাকাটি করতে করতে আর এই উম্মত আদম, মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিমুস সালাতু সালামদের কাছে দৌড়াদৌড়ি করতে করতে 50,000 বছর পার হবে। হাসরের ময়দান শুরু যখন হবে মুহূর্তে শেষ হয়ে যাবে। হিসাব নিকাশ করতে সময় লাগবে না। বলবে ডানপন্থী কারা ডানে আসো, বামপন্থী কারা বামে যাও, বাস হিসাব শেষ। বোঝেন নাই? ডানপন্থী ডানে, বামপন্থী বামে। বামপন্থীরা বাম রাস্তা দিয়ে সোজা জাহান্নামে যাও। ডানপন্থীদের মধ্যে হিসাব হবে যারা নবী, পয়গম্বর, সিদ্দিক, শুহাদা, তাদেরকে বলবেন তোমরা সোজা জান্নাতে চলে যাও ডান রাস্তা দিয়ে। একদল বাকি থাকবে যারা ইবাদত করতো, গুনাহ করতো, ইবাদত করতো, গুনাহ করতো, এদের হিসাব নিকাশ হবে। যার যে হিসাব, লোক সংখ্যা থাকবে কয়জন বলেন? যখন বামপন্থীদেরকে বলা হবে বাম রাস্তা দিয়ে চলে যাও, পৃথিবীতে যদি 750 কোটি মানুষ হয়, তার মধ্যে 600 কোটি মনে করেন, 600 কোটি মনে করেন খ্রিস্টান বা হিন্দু, বৌদ্ধ, মুসলমান না, তারা তো 600 কোটি তো বামপন্থী। এরপর 150 কোটি মুসলমানের মধ্যে কিছু আছে বেদাতি, কিছু আছে পীর পূজা করে, কিছু আছে মাজার পূজা করে, কিছু আছে এদিক সেদিক করে, তারা ওই বামপন্থীদের মধ্যে যোগ দিবে। কিছু আছে আউল বাউল ফাউল, এরা বামপন্থীর মধ্যে যোগ দিবে। মুসলমান থাকবে কয়জন বলেন? গুটি কয়েক মুসলমান থাকবে। আর হিসাব নিতে অল্প সময় শেষ হয়ে যাবে। হিসাব শুরু হতেই সময় লাগবে 50,000 বছর। তো বলছিলাম যে এই উম্মত আগের জমানার উম্মতের চেয়ে অনেক অনেক কম ইবাদত করে। ঈসাইরা, আমাদের পূর্বে যে নবী ছিল ঈসা ইবনে মারিয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ঈসাইরা তাদের ইবাদতের কথা শুনলে চোখ কপালে উঠবে। সারা দিন রোজা রাখত, সারা রাত নফল নামাজ পড়ত। আপনার আমার পক্ষে সম্ভব? সম্ভব বলেন? কোনোদিনও সম্ভব না। সারা রাত, সারা বছর, এটা বলে একদিন না, সারা বছরই রোজা রাখতো। আর সারা বছর রাতেই তারা ইবাদত করতো। তাহলে বুঝেন তারা কত ইবাদত করতো। শুধু ইবাদতের জন্য তারা সংসার করতো না, বন জঙ্গলে চলে যেত শুধু ইবাদত করার জন্য। উম্মতে মুহাম্মাদের জন্য এটা ঠিক না, এটা জায়েজ নেই। উম্মতে মুহাম্মাদিকে বলা হয়েছে তুমি সংসার করবা, সন্তান লালন পালন করবা, স্ত্রীর ভরণ দিবা, সব কিছু করবা, এর মধ্যে জান্নাত কামাই করবা। এটা উম্মতে মুহাম্মাদের প্রতি নির্দেশনা। এই জন্য ইসলাম পালন করতে হলে বৈরাগী হওয়া লাগে না, ইসলাম পালন করতে হলে সংসার ছাড়া লাগে না। এটা ঈসাই জমানায় ছিল, উম্মতে মুহাম্মাদের জমানায় এটা নেই। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক বেশি ইবাদত করতো তারা। তাহলে আমরা শ্রেষ্ঠ হইলাম কেন, তারা শ্রেষ্ঠ হইল না কেন? 1000 বছর বয়স তারা পেত, 1000 বছর, কয়েক হাজার বছর বয়স তারা পেত। আমরা তো মাত্র 60 থেকে 63, 80 পাইলে বোনাস, 100 পাইলে ডবল বোনাস। কি কন? এগুলো বোনাস না আমাদের জন্য? বোনাস। আমাদের গড় আয়ু হিসাবে আমরা 63 বছর পাই। হিসাব করে আমাদের নবী 63 বছর ইন্তেকাল করেছেন, ওই হিসাবে আমরা 63 বছর হয়তো হায়াত পাবো। যারা এর বেশি পায় এরা বোনাস পেয়েছে মনে করে জীবনে। তাহলে আমরা এত অল্প সময়ে এই 63 বছরের ইবাদত শুরু করছি কয় বছর থেকে বলেন? ইবাদতটা শুরু করছি কয় বছর বয়স থেকে? যদি 63 বছর বয়স পাই, 25 বছর 30 বছর যাই ইবাদত শুরু করি, তাহলে আমার বয়স বাকি থাকলো কয় বছর? কয় বছর বলেন? 40 বছরও তো ইবাদত করি না। তাহলে 1000 বছর ইবাদত করে সৃষ্ট হইল না, আর আমরা 40 বছর ইবাদত করে সৃষ্ট হইলাম কেন? প্রশ্নটা এখানে। খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না।
রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শ্রেষ্ঠ হইলাম কেন? দুইটা কারণ। এক নম্বর কারণ, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, বলবে নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা প্রশিদার মতো চলো, হারাম ছাড়ো, হালাল ধরো, ন্যায় বিচার করো, অন্যায় করো না, ঘুষ খেও না, সুদ খেও না, জুলুম করিও না, চাঁদাবাজি করিও না, সৎ কাজের আদেশ করো। দুই নম্বর, আতানহাউনা আনিল মুনকার, যখন কোনো কোথাও পৃথিবীর যে কোনো প্রান্ত হোক, যেখানে কোনো অন্যায় কাজ দেখবে, রসুল বলেন সাথে সাথে সে বাধা দেবে, সাথে সাথে সে বাধা দেবে। যদি বাধা প্রদান করে, এই দুইটা কারণ, এক নম্বর সৎ কাজের আদেশ করবে, দুই নম্বর অসৎ কাজের নিষেধ করবে, বাধা প্রদান করবে। এই দুইটা কারণে এই উম্মত শ্রেষ্ঠ। এখন বলেন, এই দুইটা কারণ, দুইটা কাজ যদি ছেড়ে দেয় উম্মত, তাহলে এই উম্মত শ্রেষ্ঠ থাকবে? আমাকে আপনি এনেছেন আপনার বাসায় কাজ করানোর জন্য। যেই কাজ করার জন্য আনছেন তা না করে আউল ফাউল কাজ করি, পাশের বাড়ির বিভিন্ন মানুষের সাথে গল্প চাটামি করি। আপনি তো আমাকে খুব সসম্মানে আদরের সাথে পোলাও ভাত রান্না খাওয়াবেন, না খাওয়াবেন, মায়েরও দিতে পারেন, তার যে জন্য আনছি সেই কাজটি করস নাই। আল্লাহ বলেন তোমাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে দুইটা কারণে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই উম্মত যখন এই দুইটা কাজ ছেড়ে দেবে, তখন এই উম্মতকে খুব আদরের সাথে খাওয়াইবে। এই জন্য তো বৃষ্টি হয় না, এই জন্যই তো বৃষ্টি হয় না। আবার যখন বৃষ্টি শুরু হয়, তো অনেক বৃষ্টি শুরু হয়, সেটাও গজবের কারণ হয়। যেখানে বৃষ্টি লাগবে না সেখানে বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা রাস্তা ভাসিয়ে দিতেছে, এটাও তো আল্লাহর গজব। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আপনার আমার এটা দায়িত্ব কিনা বলেন? দায়িত্ব কিনা বলেন? এখন এই দায়িত্ব যদি আপনি আমি পালন না করি, তাহলে আপনি আমি সর্বশ্রেষ্ঠ আছি? রসুলের এক হাদিস বলে শেষ করি। রসুল বলেন, যখন কোথাও তুমি অন্যায় কাজ করতে দেখো, তোমার সর্বপ্রথম কাজ হলো, তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তুমি তোমার ক্ষমতা ব্যবহার করে সেই অন্যায় কাজকে তুমি রুখে দিবা। সরকার প্রধানের দায়িত্ব, সে যখন অন্যায় কাজ করবে, করতে দেখবে, তখন তার দায়িত্ব না ওয়াজ করা, তার দায়িত্ব হলো সেনাবাহিনী দেশে অন্যায়কে ঘুরিয়ে দাও, এটা তার দায়িত্ব। চেয়ারম্যান সাহেব যখন দেখবে তার সমাজে অন্যায় হচ্ছে, চেয়ারম্যান সাহেবের দায়িত্ব না আছে হুজুর আইনে ওয়াজের ব্যবস্থা করা, চেয়ারম্যান সাহেবের দায়িত্ব হলো তার ক্ষমতা আছে ইউনিয়নে, সে ক্ষমতাকে প্রয়োগ করে অন্যায়কে বাধা দেবে। যার ক্ষমতা আছে, রসুল এক নম্বর বলছেন, যার ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করে অন্যায় কাজকে বাধা প্রদান করবে। দুই নম্বর রসুল বলেন, যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে তুমি তোমার জবান দিয়ে সে অন্যায়ের প্রতিবাদ করবা। জবান দিয়ে কি করবা বলেন? অন্যায়ের প্রতিবাদ করবা। রসুল বলেন, তুমি যদি এতই অসহায় হও, তুমি যদি এতই দুর্বল ইমানদারদের সমাজে বাস করো, যেই সমাজের মানুষ জবান দিয়েও কথা বলতে সাহস পায় না, সেক্ষেত্রে অন্তত তুমি প্ল্যান করো, পরিকল্পনা করো, এই অন্যায় কাজকে কিভাবে ভবিষ্যতে বাধা দেওয়া যায়। এই প্ল্যান আর পরিকল্পনা করো, ঘৃণা করো না। এখানে ময়লা পড়ে আছে রাস্তায়, 1000 মানুষ গেছে রাস্তা দিয়ে, সবাই ঘৃণা করছে, ময়লা সরে যাবে? একজন ইমাম সাহেব চিন্তা করছে ময়লাটা সরানো দরকার, বালতির ব্যবস্থা করছে, পানির ব্যবস্থা করছে, বাস ময়লা সরে গেছে। পরিকল্পনা করছে কয়জনে? একজনে। আর ঘৃণা করছে 1000 জনে। 1000 জনে ঘৃণা করলে অন্যায় দূর হয় না, একজনে পরিকল্পনা করলে অন্যায় দূর হয়। এখন রসুল বলেন, তুমি যদি এতটুকুই না করতে পারো, মনে মনে ঘৃণাও যদি না করতে পারো, তাহলে তোমার ভিতর ঈমান নেই, তোমার ভিতর ঈমান নেই। তাহলে সমাজে যখন অন্যায় দেখা দিবে, সর্বপ্রথম আপনার আমার দায়িত্ব হলো সে অন্যায়ের ব্যাপারে ব্যবস্থা নেওয়া। অন্যায়ের ব্যাপারে ব্যবস্থা নেওয়া। গান বাজনা করে এটা সম্পূর্ণ শরীয়তে হারাম, এটা হারাম কাজ। পৃথিবীর সূচনার লগ্ন থেকে এই পর্যন্ত, বিশ্বনবী থেকে এই পর্যন্ত দুনিয়ার কোনো আলেম এই গান বাজনার সাথে জড়িত। যদি এটা ভালো কাজ হইতো, কাবা শরীফের ইমাম এক একটা কনসার্টের সভাপতি হইত, কি বলে, মসজিদের বড় বড় ইমাম সাহেবরা তারা সভাপতি হইত। ভালো কাজে যদি হইতো, আজ পর্যন্ত কোনো দেখেছেন কোথাও কোন গান বাদ্যের অনুষ্ঠানে কোনো আলেম সভাপতি হয়েছে? এটাই গান বাদ্য হারাম হওয়ার অন্যতম এক দলিল। আমরা আম মানুষ অত কিছু বুঝি না, আজ পর্যন্ত এটা কেউ দেখে নাই যে কোনো গানের অনুষ্ঠানে কোনো আলেম সভাপতি হয়েছে। কারণ কি? কারণ হইল এটা জানে এটা শরিয়াতে জায়েজ নেই। তবে হ্যাঁ, কেউ যদি করে, সে যদি এটা ঘৃণা করে অন্তত তার ঈমানটুকু বাঁচবে।
কেউ যদি ঘৃণার কাজ করে করে তবে অন্ততটুকু বাঁচবে, কিন্তু এটাকে কেউ যদি জায়েজ মনে করে তার বউ তালাক হয়ে যাবে। কি বলছি বলেন? বাহাদুরপুর যে মাসালা জিগাবেন, কেউ যদি হারামকে হালাল মনে করে তার ঈমান থাকবে না। স্ত্রী ঈমানদার, সেই বেঈমান। ঈমানদারের সাথে বেঈমানের বন্ধুত্ব থাকে না, বিবাহ টিকে না, বিবাহ দৌড়াইতে হয়। এই জন্য খুব কঠিন মাসালা, এটা খুব কঠিন মাসালা। এই যে গান বাজনা ফিরাইতে পারবেন না ঠিক, অন্তত জবানে তো বলতে পারি, প্ল্যান তো করতে পারি, পরিকল্পনা তো করতে পারি, তাকে তো আমি দাওয়াতও দিতে পারি। এতটুকু প্ল্যান পরিকল্পনা যদি না হয় তাহলে আমার সমাজে গজব আসবে না, তো গজব আসবে অন্য জায়গায়, গজব আসবে অন্য জায়গায়। হাজারো বার যদি কাঁদি, ইমাম সাহেব কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের করে হোক, তারপর বৃষ্টি নামবে না। কারণ যে অন্যায় করেছে সে যদি তওবা না করে, অন্যায় করেছে আমরা সবাই, ইমাম সাহেব একা দোয়া করলে হবে কি বলে? আমরা অনেক সময় বলি যে ইমাম সাহেব দোয়া করে, দোয়া তো কবুল হয় না। আরে দোয়া তো কবুল হয় না আমার জন্য, অন্যায় তো আমি করেছি, অপাচার আমি করেছি, জুলুম আমি করেছি, তো মাপ তো চাইতে হবে, আমাকে চাইতে হবে। তা আমি যদি মাপ না চাই, বাহাদুরপুর পীর সাহেব দিয়ে মাপ চাই, কাম হবে? আমি না খেয়ে যদি বাহাদুরপুর পীর সাহেবকে খাওয়াই, আমার পেট ভরবে? বুঝে নেন, বুঝে নেন। আমি অনেক কথা শুনেছি আপনাদের, এই জন্য আমি আমার কিছু কথা আপনাকে বললাম। আপনারা দোয়া করবেন এবং হকের পথে থাকার চেষ্টা করেন। জবান দিয়ে বলতে পারেন আর না পারেন, জবান দিয়ে বলতে পারেন আর না পারেন, হকের সাথে থাকার চেষ্টা করেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।